In search of a group of people from a deprived community, we traversed through the length and breadth of Guwahati. As we made our way through public vehicles, loud clapping hands, money tucked inside the fingers, and popping gesture announces the arrival of the people we have been looking for. The eunuchs, commonly known as Hijras, kinnars or the third gender, neither he nor a she. Dressed in glittering outfits, their faces heavily coated in cheap makeup, they walk through crowded intersections demanding money and offering blessings. While some people reluctantly pay, others do so as they are afraid of bad luck, obscene gestures and slangs. Once they get the money, they bless the person by touching their head. There is no other option. It's either cash, curse, or no reaction at all. আমি গুৱাহাটীতে জালুকবাৰী বাছবিলাক কালেকশ্যন কৰি থাকোঁ। কিছুমানে ভাল পায়, কিছুমানে বেয়া পায়। পেচেঞ্জাৰবিলাকক কিছুমানে পইচা দিয়ে, কিছুমানে নিদিয়ে, কিছুমানে টেং কৰি থাকে। আকৌ পুলিচবিলাকে আমাক দিগদাৰ কৰি থাকে, কালেকশ্যন কৰিব নিদিয়ে, শাস্তি কৰি থাকে। আমি এতিয়া ক'ত যাম? আমি কিনাৰ হয়, আমি এতিয়া ক'ত যাম? আমি গাঁৱত গ'লেও আমাৰ গাঁৱৰ মানুহবিলাক বেয়া কয়। আকৌ আমাৰ মা দেউতা নাই, মা দেউতা ঢুকাল, এতিয়া আমি ক'ত যাম? আমি একো পোৱা নাই। আমি 15 বছৰ হ'ল ইয়াতে আহিছোঁ। দিনত 300 400, কোনোবা দিনত 500 হয়। ঘৰ ভাড়া দিব লাগে, মানে কোনো কষ্ট কৰি চলি আছোঁ আৰু কি কৰিম। পয়সা দেয় না, 10 জনের মধ্যে যদি 5 জনে দেয়, 5 জন না করে কে তালি মারি আসা, যা 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 ঘুষ এরপর ঘুষ গতর কে টাস করি আসা। তাহলে আমি কি করে খাম? আমি তো ভিক মেঙ্গে খাওয়া লাগিব। ভিক মেঙ্গবার যাও, তাও মানা করে দেয় পুলিশ বিলাক, এতে কে কাম করে আসা, কে কম করে আসা, কাম করে খাবার না পাই। আমি কাম করে খাম, কাম দেও, আমাকে সরকারের বড় কাম দে, কাম করে খাম। আমি পড়াশোনা করাই না, আমি ছোট গনে আমাকে নিয়ে আসছে আমার গুরুতে, আমি গুয়াহাটি থাকি ছোট। পুলিশ বিলাক মানা করে থাকে, মানুষবিলাক গিন্না কথা কয়, তাও কি করে ভিক মেঙ্গা খাওয়া লাগিব, পেট যা আছে পেটের বাচ্চা খান করা লাগিব। আমাদের মতো মানুষের অনেক কষ্ট নিয়ে আমরা তালি মারতে এসেছি। হয়তো সৌন্দর্য চেহারা আছে, মনটা মেয়ে মানুষের মতো, কি করব থাকলে হয়তো আমাদের তো আর কেউ বিয়ে করবে না। আমি যখন কালেকশনে যাই তখন পাবলিকে বলে যে কাজ করে খেতে পারো না, তখন বলবো যে তুমি যদি কাজ দাও তো আমি নেবো। তো আর সে যদি আমাকে কাজে নিয়ে যায় তাহলে আরও 10 জনে বলবে যে হিজড়া মানুষের কি এর কাজ দেবে, আর তো তালি মেরে খাওয়া, আর কি কাজ করবে, এরকমভাবে বলবে। লাজ লাগে, শরম লাগে, কি করব, তাও তালি মারি। কত ছেলে আছে খারাপ এরকম করে, কিন্তু আমরা যদি পাটটা যদি না দিই কোনোদিনও সাহস পায় না। কিন্তু আমি যদি আরও তোমাকে চান্স দিই তাহলে তো আসবে কাছে, কিন্তু এটা আমরা চান্স দেবো না। আমরা ইজ্জতে 10 টাকা কালেকশন করে খাবো, এইটাই। আমরা ইজ্জত দেখায় কোনোদিন পয়সা নেব না। বাসে যখন চড়ি তখন কিছুগুলো ডেইলি প্যাসেঞ্জার আছে, এগুলা প্যাসেঞ্জারে বলে কি জানো,
যে তুমি কি আসলে কিন্নার না কিন্নার না। যদি কিন্নার হয়ে থাকো তাহলে তোমার কার্ড থাকবে। তখন আমি বলি হ্যাঁ আমাদের কার্ড আছে, আমাদের গুরু আছে, তাদের কাছে আছে কার্ড। আমি এখানে হিজরা লাইনে এসেছি, কিন্তু আমি পাইনি। যখন আমি কেন মিথ্যে কথা বলবো, আমি পাইনি। Apart from demanding money or begging, they crash fancy weddings and birth ceremonies, singing humorous songs and leaving with a fistful of money. While they are being looked at as freaks, they are also revered by a handful who consider them as auspicious during moments of happiness. After all, everyone is eager to pay for good fortune. हमारे घर में नातिन हुआ है, बेटा का घर से लोग को खुशी से आए हैं, किन्नर लोग आए हैं, उनको खुशी से विदाई नाच गान हुआ है। हाँ, और इन लोग का आशीर्वाद से दूसरा बार लड़का हो, फिर घर में एकदम नाच गान करके खुशी हिसाब से विदाई करके खाना पीना खिला के सारा दिन रखूँगा। उनका आशीर्वाद हम लोग जहाँ भी देखते हैं, हम तो इन लोग को जहाँ किन्नर लोग को देखते हैं वहीं ऐसा करके चलते हैं। हमको अच्छा लगता है उन लोग को देख के। वो लोग को अगर हम लोग नहीं देंगे तो कौन देगा उन लोग को। किन्नर लोग जहाँ भी जाते हैं, कोई भी घर शादी हो, बच्चा पैदा हो, कोई संकोच नहीं करके किन्नर लोग को दान देना ज़रूरी है। इनका आशीर्वाद लेना भी ज़रूरी है और दान देना भी ज़रूरी है। When we had a conversation with a group of Kinnars, we realized how cheerful and full of life they are. হিরোইনি ভাল লাগে, সলমান খানকে ভাল লাগে, আবার আমরা বাংলা ফিল্মে শাকির খান ও পপি সাহেবকে ভাল লাগে। কিছু কিছু কথা আর কিছু পরিচয় মনে মনে চুপি চুপি ধুলা দিয়ে যায়। আমি রচনা ব্যানার্জিকে অনেক ভালো পাই। আচ্ছা, ওর সিনেমা আমার অনেক ভালো লাগে। যেরকম অভিনয় করে, ও যেরকম ও কথা বলে, বা যেরকম সিনেমা ফিলিংয়ে যেরকম কথা বলে, সব আমার ভালো লাগে। আমি ওকে বেশি সাবস্ক্রাইব করি, আমি লাইক করি, ওকে কমেন্টে ওকে শেয়ার করি। But amid the loud makeup and smile, dance and songs, the Kinnars are often subjected to discrimination, harassment, and persecution for their gender self-identification. As they feel a sense of alienation, they long to lead a normal and respectable life and have a family whom they have to leave behind just because of their identity. As Sweetie walks us through her day, she explains how she is being name-called with terms like Hijra, Kinnar, half-ladies, Mashi, Bodhi, etc. আমার নাম হচ্ছে সুইটি কিন্নার। আর আমার ঘর এখন কই আছে কই না আছে সেটা আমার আমি সমাজের থেকেও দূরে আছি, ঘরের মানুষের থেকেও আমি দূরে আছি। কিন্তু এখন আমার ঘরের সমাজ আমি একদম ত্যাগ করে দিছি। ওগুলার লগে আমার কোনো রিলেশন নাই। আমি এখন আমার গুরুমার লগে আমি থাকি। কিন্তু এখন যেটা আমার পরিচয়, আমার গুরুমার পরিচয়, আমার পরিচয়। আমিও আর 5টা মানুষ আর 10টা মানুষ যেরকম করে জন্ম নেয় মার গর্ভে থেকে, আমিও মার গর্ভের থেকে জন্ম লইছি। আমিও দুনিয়াত মার পেটে থেকে জন্ম নিছি। কিন্তু হয়তো গর্ভ থেকে আসার পরে আমার হয়তো আর 10 জনের মতন আমি হই নাই। আমি হয়তো অল্প বেলেগ হয়েছি। আরও আমাদের হয়তো ভাই বোন আছে, সেই ভাই বোনের মতো আমি হই নাই। এখন যখন তৃতীয় লিঙ্গ থার্ড জেন্ডার 2014-তে সরকার পাস করছে, তখন হয়তো আমি কি লিঙ্গতে আছি কি লিঙ্গতা নাই, তথাপি শব্দটা আমার কানে আইছে। আমি যদি হাইটা গেছি, আমারে কইছে ওই হিজরা, ওই কিন্নার, ওই হাফ লেডিস, ওই মাসি, ওই বৌদি, এরকম করে আমাকে বলতো। কিন্তু আমি জিনিসটা অনুভব করতে পারি নাই। কিন্তু সব সময়ের লগে সময়ের সাথে সাথে আমার নিজে অনুভব করা আমি স্টার্ট দিলাম যে আমি 10টা ছেলের মতনও না, 10টা মেয়ের মতন। আমি বেলেগ। বাবা আছে, মা আছে গ্রামে, ওদেরকে 10টা সমাজের মানুষ 10 কথা শোনায় যে তোমার ছেলে এরকম, তোমার মেয়েটা এরকম, তোমার এটা ছেলে না মেয়ে, এটা হিজরা তার হিজরাদের সমাজে থেকে আসো, তোমরা কেন ঘরে রাখো হিজরারে। কিন্তু বাবা মা বহুত কি করছে, রাখার চেষ্টা করছে, হয়তো রাখতে পারে নাই। সমাজের উপরে
সমাজের চাপে ওরা আমার হয়তো ঘরে রাখতে পারেনি। তখন আমার সমাজটা আমি বেছে নিলাম, গুরুমার লগে আইলাম, গুরুমার লগে বেশ থাকলাম। প্রথমে নাচ গান করি হয়তো, কিন্তু বহুত কান্দাকারি করি। ঘরের একটা সমাজের থেকে আমি আজকে কিন্নার হয়ে জন্ম হয়েছি জন্যে আমাকে ভগবানে আল্লাহ ঈশ্বরে কিবা একটা বস্তু কম দিছে, ওই জন্য আমি কিন্নার হয়ে পৃথিবীতে এসেছি। কিন্তু পৃথিবীতে যখন এসেছি তার জন্য আমি কিন্নার হয়ে এসেছি জন্য তো আজকে আমার বাবা মা ভাই বোন আমাদের রিলেটিভের মানুষ সবার থেকে আমি দূরে এসে গেছি। আমি কি এবং পাপ করেছিলাম আমি যে আমার সমাজের মানুষ আমাকে সমাজ অ্যাকসেপ্ট করলো না আমাকে? আমার তো কোনো দোষ নাই এখানে, দোষ সব উপর আল্লাহর, ভগবানের দোষ, আমার কোনো দোষ নাই। Excluded from family, social and cultural participation, lacking protection from violence, have restricted their access to education, health services, public places, employment and citizenship in India. Having accepted the harsh life of a third gender as their fate, many of them do not have any ambitions or dreams. Shunned by their families, many have no option left but to join the close-knit Hijra communities led by older gurus who take on the role of guardians, offering them protection. Vulnerable to physical and verbal abuse, they also have to bear the humiliating attitude of police, doctors at hospitals and public officials. With few completing formal education, employment opportunities are limited. Many have to endure ridicule by dancing openly on the streets or at weddings to scrape by a living or resort simply to begging. Others are involved in sex work with little education about safe sex and the dangers of HIV. হয় আছে, আমাৰ ভিতৰতে বহুত ছেক্স ৱাৰ্কাৰ আছে, কিন্তু কি কিছুমানে হয়তো সবেই বেলেগ নিজৰ কিছুমান হেৰি আছে, ৰুচি অভিৰুচি আছে। কিছুমানে হয়তো এতিয়া যেনেকৈ কিছুমানে বাছ মাঙি আছে, বাছ কালেকশ্যন কৰি আছে, কিছুমানে হয়তো বাছ কালেকশ্যন কৰিব টান পায়। কিছুমানে হয়তো নিজকে সাজি কৰি ধুনীয়াকৈ ছোৱালী বনি মানে থাকি পেলাই ভাল পায়, তেনেকুৱা যাতে বেলেগ ল'ৰা এজন ইমপ্ৰেছ হয়, তেনেকুৱা আছে। ছেক্স ৱাৰ্কাৰ আমাৰ মাজত বহুত আছে, কিন্তু আমাৰ ইয়াতে নহয়, আমি জানাত বহুত আছে। তেওঁলোকে কৰি আছে কিন্তু নিজাববীয়াকৈ থাকে, নিজাকৈ ভাড়া লৈ আছে, চলি আছে, খাই আছে। আৰু যিখিনি এইখিনি ছেক্স ৱাৰ্কাৰ আছে, মই বাৰে বাৰে কৈ আছোঁ এটা কথা, যিহেতুকে মই আজি ইমান বছৰৰ পৰা আছাকছৰ লগত জড়িত, আছাম এইডছ কণ্ট্ৰল ছ'চাইটিৰ লগত জড়িত। গতিকে সেইকাৰণে মই আচলতে নিজেই পজিটিভ, মই নিজেই পজিটিভ পিপল। গতিকে মই যিখিনি ভুগিছোঁ বা এতিয়া ধৰি লওক মই এইটো কামত যাব লাগিলে, ধৰি লওক মেডিচিনৰ ক্ষেত্ৰত যাব লাগিলে মোৰ এদিন সময় খোৱা যায়, ঠিক তেনেকুৱা ধৰণে কাম এটাত মানে পিছ পৰি যায় বা কাম এটা বাঢ়ি যায়, তেনেকুৱা ধৰণৰ কথা। গতিকে তেওঁলোক যাতে এই হেৰিটোৰ পৰা মানে হাত সাৰিব পাৰে, সুন্দৰভাৱে চলিব পাৰে, নিজক সেফটি কৰি বচাই ৰাখিব পাৰে, তাৰ কাৰণে মই বাৰে বাৰে কৈ আহিছোঁ আৰু মই আজিও ক'ম। আৰু মই আমাৰ কমিউনিটিখনৰ ক্ষেত্ৰত এই বিষয়ে মই যিখিনি পাৰোঁ, মোৰ যিখিনি সাধাৰণ জ্ঞান, সেই জ্ঞানখিনিৰে এই মানুহখিনিক মোৰ কমিউনিটিখনক মই বুজাই পৰাই সুন্দৰকৈ ৰাখিবলৈ চেষ্টা কৰিছোঁ। In a landmark judgment, the Supreme Court in April 2014 created the third gender status for Hijras or transgenders and passed a slew of directions for their social welfare. It further directed the government to provide transgenders with quotas in jobs and education in line with other minorities, as well as key amenities including having access to medical care and other facilities like separate wards in hospitals and separate toilets. However, the transgenders that we have come across claim that they never got any help from the government. আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, ওনাকে আমি নিবেদন করছি আমাদের হিজড়ার জন্য যে কোনো একটা কর্ম করে খাওয়ার জন্য একটা আমাদেরকে সুযোগ দিন। আমাদের থাকার কোনো ঘর নাই, লোকে আমাদের ঘর ভাড়া দিতে চায় না আমাদেরকে, বলে তোমরা তো হিজড়ে, তোমাদের কেন ঘর দিব?
আমরা কোথায় থাকবো? আমরা তো একটা মানুষ না, আমরা তো কোনো মায়ের সন্তান, আমাদের কোনো ঘর নাই, দুয়ার নাই, না মা বাবার কাছে যাইতে পারতেছি না। এখানে গুরুমার কাছে আইছি, তো আমাদের তো মাটির জমি নাই হিজড়াদের, আমরা তো এত টাকা কামাইতে পারতেছি না, দিন এনে দিন খাইতেছি, আমরা লোকে দেয় আমরা খাই, তো আমাদের কোনো সুবিধা পাচ্ছি না সরকার থেকে। আমি তো ভোটার না, আমি ভোট দিই এখন আমার বয়স 21 বছর। আমার 21 বছর আমি ভোট দিয়েছি, 2020-এ ভোট দিয়েছিলাম আমি। এখন ভোট দিচ্ছি যেহেতু আমি তো একজন দেশের নাগরিক, আমি ভোটারও না, আমি দেশের একজন, কিন্তু তথাপি আমাকে সরকার থেকে সবাইকে যে সুবিধা দিচ্ছে, আমাদের তো একটা সুবিধা দিক। আমাদের যেহেতু আমার তৃতীয় লিঙ্গের লোক, আমাদের কোনো সুবিধা পাচ্ছি না। এটা এরকম না তো হিজড়া বন্ধ হয়ে যাবে, কারো কারো হবে না। আমরা তো চাই কারো কারো হোক না, ভগবানের কাছে প্রার্থনা করে কারো ঘরে হোক না আমাদের মতন আরও, কিন্তু হতে তো পারে। কিন্তু ওদের ভবিষ্যৎটা, আমাদের ভবিষ্যৎ তো এখন তো কিছু নাই, কিছু পাইলামও না, জীবনে কিছু পাইলাম না, সুখ পেলাম না, শান্তি পেলাম। তো সরকার কাছে এটা নিবেদন আমার, যে আমাদের মতন যে যারা আরও হবে ভবিষ্যতে, ওনাদের জন্য যাতে সরকারে ওরা যেন বড় মানে পড়তে পারে, সমাজের মুখে যেন ওরা কোনো কথা না শুনতে পারে। আমাৰ ইয়াত কিয় হিজৰা কিয় হয়, বেগিং কিয় হয়, ৰাইট? তো আমি সেইটো মেইন কথা ইজ একচেপ্টেঞ্চ। ঘৰৰ পৰা একচেপ্ট কৰিব লাগে। বহুতক ঘৰৰ পৰা একচেপ্ট নকৰে, ঘৰৰ পৰা খেদাই দিয়ে। বহুতকতো জন্মই দিব নিদিয়ে ন, কিছুমানেতো ইণ্টাৰচেক্ট বুলি কোৱাৰ লগে লগে মাৰি পেলাই বা এৰি থৈ আহে, ৰাইট? আৰু বহুতে যেতিয়া কয় যে মই ট্ৰান্সজেণ্ডাৰ, বহুতৰ ফেমিলি একচেপ্ট নকৰে। স্পেচিফিকলি যেতিয়া ল'ৰা হয়, জন্ম হয়, বিচাৰে যে দে ৱান্ট টু বি ৱুমেন, মোৰ বোধে তেওঁলোকৰ চাগে আৰু প্ৰেছাৰ হয়। স্পেচিফিকলি ইণ্ডিয়া, আমাৰ যিহেতু এইটো পেট্ৰিয়াৰ্কেল ছ'চাইটি, ল'ৰাক বেছি ভাও দিয়া যায়। ল'ৰা হৈ পেলাই যদি ফেমিনাইন হয়, কিমান ইটিকিং কৰে ন, লেডিজ বা এই ছোৱালীমতীয়া এনেকুৱা কিবা কিবি বহুতটো কয়। চ' এনিৱে, চ' ট্ৰান্স বিকজ ঘৰৰ পৰা একচেপ্টেড নহয়, খেদা খাই যায়, হোমলেছ হয়, বা স্কুলত জোকায়, স্কুলত ছাপৰ্ট নাপায়, আৰু চাকৰি নাপায়। চ' how do they supposed to survive? And that make them either become beggars or কিছুমানে prostitution কৰে, because of these three things: acceptance, education and empowerment. মা দেউতাহঁতৰ মোৰ এটা ভাল ফাউণ্ডেশ্যন আছে। মই ঘৰত থাকি ডাঙৰ হোৱা, মোক পঢ়া শুনা কৰিলোঁ, আৰু মই ভাল চাকৰি কৰিলোঁ। তো মোৰ কাৰণে ট্ৰান্সজেণ্ডাৰ আইডেণ্টিটি ইজ ওৱান অফ মাই আইডেণ্টিটি। Nobody want to beg, nobody want to sell their body either, I guess. তো সেই এডুকেশ্যন, একচেপ্টেঞ্চ এইবিলাকৰ থ্ৰুৱেদি ভাল জব পালে কোনেও এনেকৈ ৰাস্তাত বেগ কৰি থাকিব নালাগে। I will really request people or other transgender to also step up, ask question কি ট্ৰান্স ৱেলফেয়াৰ বৰ্ডত কিমান বা পইচা আহিছে, কেতিয়া মিট হৈছে, মিটিং নোট should be available, so that we are all, everything should be transparent, so that we know কি হৈ আছে ট্ৰান্স ৱেলফেয়াৰ বৰ্ডত, যাতে আমিও যাতে কুৱেশ্যন কৰিব পাৰোঁ, যাতে RTI লিখিলেও যাতে আমি we get response. Everything should be clean. তেতিয়াহে progress আমি গম পাৰোঁ যে we should know the laws and our right. আমি যদি আমাৰ ৰাইট আৰু ল নাজানো, তেনেহ'লে আমি কাক একাউণ্টেবল কৰিম? Hijras have always lived on the fringes of the society. Despite being young and healthy, the transgenders we encountered are mostly forced to beg, as they have no other way to earn a livelihood. While they are being heckled and discriminated, many like Sweetie question where is their fault.